বন্ধুরা, আপনারা কি এমন কোন ঘোড়া দেখেছেন যেটা পরীর মতো ধবধবে সাদা, অথবা এমন কোন ঘোড়া দেখেছেন যেটা দেখতে কুচকুচে কালো হলেও অসাধারণ লাগে? অথবা আমি যদি আপনাদেরকে বলি, আপনারা কি পৃথিবীর সব থেকে ছোট ঘোড়া দেখেছেন? কি অবাক হচ্ছেন তো? বন্ধুরা, সত্যি পৃথিবীতে এমন কিছু ঘোড়ার প্রজাতি রয়েছে যেগুলোকে দেখতে পাওয়াও ভাগ্যের ব্যাপার। বন্ধুরা, ঘোড়া আমাদের অতি পরিচিত এবং উপকারী একটি প্রাণী, যার ব্যবহার মানুষ প্রাচীন কাল থেকেই করে আসছে। পৃথিবীতে চাকা আবিষ্কারের আগে থেকে ঘোড়া আমাদের বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাচীন সময়ে যুদ্ধের ময়দানেই হোক বা ফসল ঘরে তোলার জন্যই হোক, সর্বক্ষেত্রে ঘোড়ার ব্যবহার লক্ষণীয় ছিল। বর্তমানে ঘোড়ার ব্যবহার তেমন না থাকলেও সারা বিশ্বে ঘোড়া প্রেমী মানুষের কিন্তু অভাব নেই। তাই অনেকেই তাদের কাছে বিশ্বের সব থেকে সুন্দর থেকে অদ্ভুত অদ্ভুত সব ঘোড়ার কালেকশন রাখে। বন্ধুরা, পুরো বিশ্বে ঘোড়ার ৬০০টি প্রজাতি রয়েছে এবং প্রতিটি ঘোড়ায় তার নিজস্ব রূপে সুন্দর। তবে এদের মধ্যে এমন কিছু ঘোড়া রয়েছে যেগুলো দেখতে এতটাই সুন্দর যে আপনি একবার দেখলে তাদের থেকে চোখ ফেরাতেই পারবেন না। বন্ধুরা, পৃথিবীর সব থেকে সুন্দর, অদ্ভুত এবং বিশেষ ঘোড়ার প্রজাতি নিয়ে এর আগে আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে আমরা আপনাদের কাছ থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে আজ আমরা আবার এসেছি তার দ্বিতীয় পর্ব নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো ঘোড়াগুলো আগের পর্বে দেখানো ঘোড়াগুলোর থেকে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হতে চলেছে, যাদেরকে দেখার পর আপনিও তাদের প্রশংসা করতে বাধ্য হবেন। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকেই করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। নাম্বার 1, আন্দালুসিয়ান হর্স। বন্ধুরা, প্রথমেই আমি যেই ঘোড়াটির কথা বলবো তার নাম আন্দালুসিয়ান হর্স। এটি খাঁটি স্প্যানিশ ঘোড়া নামেও পরিচিত। এছাড়াও আইবেরিয়ান স্যাডল, ক্যাস্টেলান, ওয়ার হর্স এবং পেনিনসুলা সহ ইত্যাদি নামে ডাকা হয় এই ঘোড়াকে। বন্ধুরা, 1500 শতাব্দী থেকে আন্দালুসিয়ান ঘোড়া একটি ভিন্ন ঘোড়ার প্রজাতি হিসাবে স্বীকৃতি পেয়ে এসেছে। এছাড়াও বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই ঘোড়াকে সমস্ত প্রজাতির ঘোড়াদের দাদা বলা হয়, কারণ এই প্রজাতির ঘোড়া বিশ্বের প্রায় প্রতিটি প্রজাতির ঘোড়ার উপর প্রভাব ফেলেছিল। পুরো ইতিহাস জুড়ে এই ঘোড়াটি তার বিশেষ দক্ষতার জন্য যোদ্ধা ঘোড়া হিসেবে পরিচিত। নাম্বার 2, ক্যামারিলো হোয়াইট হর্স। বন্ধুরা, এখন আপনারা যে ঘোড়াটিকে দেখতে পাচ্ছেন সেটি হলো পৃথিবীর একমাত্র ঘোড়ার প্রজাতি যাদের গায়ের রং সম্পূর্ণ সাদা এবং সাদা লোমের নিচে রয়েছে গোলাপি চামড়া। বন্ধুরা, এরা তাদের এই সম্পূর্ণ সাদা রঙের জন্যই পরিচিত। বন্ধুরা, এদেরকে দেখতে একদম রূপকথার ইউনিকর্নের মতো লাগে, শুধু মাথায় শিং এবং পিঠে ডানার অভাব। নাম্বার 3, ব্ল্যাক ফরেস্ট হর্স। বন্ধুরা, ভিডিওতে আপনারা যে ঘোড়াটিকে দেখতে পাচ্ছেন তার নাম ব্ল্যাক ফরেস্ট হর্স। এই প্রজাতির উৎপত্তি জার্মানির দক্ষিণাঞ্চলে। বন্ধুরা, এই ঘোড়াগুলো জার্মানির এই অংশে ব্ল্যাক ফরেস্ট এলাকায় প্রচুর পরিমাণে প্রজনন করে, তাই এই প্রজাতির নাম রাখা হয়েছে ব্ল্যাক ফরেস্ট হর্স। ব্ল্যাক ফরেস্ট হর্স একটি ছোট জাতের ঘোড়া, কিন্তু ন্যাচারের দিক দিয়ে এরা খুবই শখ এবং অনেক জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ এরা অত্যন্ত উর্বর প্রাণী। নাম্বার 4, ফ্রিজিয়ান হর্স। বন্ধুরা, এর আগে আমি আপনাদেরকে এমন এক ঘোড়ার প্রজাতি দেখিয়েছি যার গায়ের রং সম্পূর্ণ সাদা, কিন্তু বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এমন এক ঘোড়ার প্রজাতি দেখাবো যার গায়ের রং সম্পূর্ণ কুচকুচে কালো। এই ঘোড়াকে বলা হয় ফ্রিজিয়ান হর্স। ফ্রিজিয়ান হর্স হলো নেদারল্যান্ডের ফ্রিজল্যান্ডে জন্ম হওয়া একটি ঘোড়ার প্রজাতি। বন্ধুরা, এই প্রজাতির ঘোড়া আকারে ছোট, তবে এরা বুদ্ধিমত্তার দিক দিয়ে অনেক চতুর। এটা বিশ্বাস করা হয় যে মধ্যযুগে ফ্রিজিয়ান ঘোড়ার পূর্বপুরুষদেরকে ইউরোপ জুড়ে যুদ্ধের ঘোড়া হিসেবে ব্যবহার করা হতো, তবে সেই জাতটি বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে বর্তমানে ফ্রিজিয়ান ঘোড়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। যারা ব্ল্যাক লাভার তাদের এই ঘোড়াটি অনেক পছন্দ হবে। তবে ছোট মানে এই নয় যে আমাদের দেশের ঘোড়াগুলোর মতো ছোট। এই ঘোড়াগুলো আমাদের দেশে পাওয়া ঘোড়াগুলোর থেকেও অনেক বড়। নাম্বার 5, লিপিজান হর্স। বন্ধুরা, আমরা এমন অনেক মানুষ দেখেছি যারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো থাকতে ভালোবাসে, কিন্তু বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে ঘোড়ার মধ্যেও এমন এক প্রজাতি রয়েছে যাদেরকে পৃথিবীর সব থেকে মার্জিত এবং রুচিশীল ঘোড়ার প্রজাতি বলা হয়, আর এই ঘোড়ার নাম লিপিজান হর্স। এই প্রজাতির ঘোড়া মানুষের মতোই গোছালো এবং পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। ইউরোপে যুদ্ধক্ষেত্রে এই ঘোড়াদেরকে ব্যবহার করা হতো এবং এখনো বিভিন্ন রাজকীয় ও সরকারি কার্যক্রমে এই ঘোড়ার ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন সিনেমা এবং টিভি শোতে এই ঘোড়ার ব্যবহার করতে দেখা যায়। বন্ধুরা, এই ঘোড়াটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 6, হাফলিঙ্গার হর্স।
বন্ধুরা, এখন আপনারা যে ঘোড়াটিকে দেখতে পাচ্ছেন তার নাম হাফলিঙ্গার হর্স। পৃথিবীতে যত ধরনের ঘোড়া আছে তাদের থেকে আকৃতিতে সবার ছোট এবং সুন্দর ঘোড়া এটি। এই ঘোড়াটি মূলত অস্ট্রেলিয়া এবং ইউরোপে বেশি পাওয়া যায়। বন্ধুরা, ঘোড়ার এই প্রজাতি খুব বেশি ভালো দৌড়াতে পারে না। শুধুমাত্র দেখতে সুন্দর হওয়ার কারণেই অনেকেই পোষ্য প্রাণী হিসাবে এই ঘোড়াকে পালন করে। এই ঘোড়ার অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দিবে। চাইলে আপনিও এই ঘোড়াকে পোষ্য প্রাণী হিসাবে আপনার নিজের কাছে রাখতে পারেন। নাম্বার 7, ইয়াকুট হর্স। বন্ধুরা, আমরা সবাই জানি ঘোড়া জঙ্গলে বসবাস করে, আবার অনেকে শখের বসে ঘোড়া পালন করে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন ঘোড়ার এমন এক প্রজাতি রয়েছে যারা বরফের দেশে বসবাস করে? হ্যাঁ বন্ধুরা, বরফের অঞ্চলে বসবাস করা এই ঘোড়ার প্রজাতির নাম ইয়াকুট হর্স। সাইবেরিয়ার ইয়াকুটা অঞ্চলে এরা বসবাস করে। এদের চরম ঠান্ডা সহ্য করার ক্ষমতা রয়েছে, যেমনটা এরা -74 ডিগ্রি তাপমাত্রাতেও কোনো প্রকার আশ্রয় ছাড়াই বেঁচে থাকতে পারে। 13 শতকের শুরুতে এই অঞ্চলে বসবাস করতে আসা ইয়াকুটবাসীদের গৃহপালিত ঘোড়া থেকে এই ঘোড়ার প্রজাতি বিবর্তিত হয়েছে বলে মনে করা হয়। ইয়াকুটিয়া অঞ্চলের স্থানীয়রা সাধারণত মাংস এবং দুধের চাহিদা পূরণ করার জন্য এই ঘোড়া পালন করে থাকে। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের সবথেকে ইউনিক এবং অসাধারণ 7টি ঘোড়ার প্রজাতি। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন